আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফি'a ওয়া নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা'। আমরা আজকে প্রাথমিক দিন শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাস করব। ইতিপূর্বে ২টা দার্স আমরা করেছি আলহামদুলিল্লাহ, এবং এই ২ দার্সে আমরা মূলত ঈমানের পরিচয় জেনেছিলাম এবং ঈমানের গুরুত্ব, প্রয়োজনীয়তা এই বিষয়গুলো জেনেছিলাম। প্লাস আল্লাহ তাআলার উপর ঈমান আনার মানে কি সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম প্রথম দার্সে। এবং দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা রসুলের উপর ঈমান আনার মানে কি সেই বিষয়টা সম্পর্কে জেনেছিলাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দার্স। এই তৃতীয় দার্সে আমরা ঈমানের মৌলিক আরো কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। ফেরেশতার উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এ জাতীয় অন্যান্য যেই বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরুতেই আ আজকের আলোচনায় মালাইকার প্রতি ঈমান বা ফেরেশতার প্রতি ঈমানের আলোচনা করব শুরুতেই। মালাইকাতার প্রতি মালাইকা বা ফেরেশতাদের প্রতি ঈমান। হ্যাঁ, মালাইকা এটা হচ্ছে আমরা যেটাকে বাংলায় ফেরেশতা বলি, এটার আরবি হচ্ছে মালাকুন। তার বহুবচন মালাইকা। মালাইকা হচ্ছে মালাকুনের বহুবচন। যাকে ফার্সিতে বলা হয় ফেরেশতা। আমরা ফেরেশতা যে শব্দটা ব্যবহার করি এটা মূলত ফার্সি শব্দ, ফেরেশতা। ঠিক আছে? কিন্তু এটার মূল আরবিটা হচ্ছে মালাকুন এর বহুবচন মালাইকা। তো মালাইকাটা কি? মালাইকা বা ফেরেশতা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত একটা সৃষ্টিজীব। ঠিক আছে? এটাকে আমরা চোখে দেখতে পাই না। তো চোখে দেখতে পাই না বলে যে আমরা তার উপরে ঈমান আনবো না, এমনটা নয়। বরং ঈমানের মানে হলো কোরআন হাদিস যেটা আমাদেরকে মানতে বলবে, বিশ্বাস করতে বলবে, আমরা কোরআন হাদিসের উপরে ভিত্তি করে সেটাকে মানবো, বিশ্বাস করব। চাই বিষয়টা আমাদের বোধগম্য হোক বা না হোক, আমাদের দৃষ্টিগ্রাহ্য হোক অথবা না হোক। ফেরেশতা যদিও আমরা চোখে দেখতে পাই না, ফেরেশতা আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যারা আমাদের চোখের আড়াল হয়ে থাকে। তারপরেও কোরআন যেহেতু ফেরেশতার কথা বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার হাদিসের মধ্যে ফেরেশতার কথা বলেছেন, এই কারণে আমরা ফেরেশতাদের উপর ঈমান রাখি, ঈমান আনি। আচ্ছা, তাহলে মুমিন হওয়ার জন্য একটা অপরিহার্য শর্ত হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান রাখা। ঠিক আছে? ফেরেশতাদেরকে আল্লাহর মাখলুক বলে মেনে নেওয়া, এবং তারা হচ্ছে যে সবসময় আল্লাহ তাআলার নির্দেশ পালন করেন, কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা করেন না। ঠিক আছে? এমনকি অবাধ্যতা করার শক্তিও রাখেন না। অর্থাৎ আমরা মানুষ এবং জিন যারা আছি তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করি এবং অবাধ্যতা করার শক্তিও রাখি বলতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যে আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারি। করার মতন একটা ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এরকম কোনো ক্ষমতা দেন নাই। যার কারণে ফেরেশতাদেরকে বলা হয় তারা গায়রে মুকাল্লাফ। হ্যাঁ, বিশ-শরিয়াতি অর্থাৎ শরীয়তের আদেশ পালনে তারা আদিষ্ট নয়। যার কারণে ফেরেশতাদের কোনো হিসাব-নিকাশ হবে না। মনে করেন অন্যান্য যে জীব-জানোয়ার আছে, গরু, ছাগল থেকে শুরু করে বিভিন্ন গাছগাছালি, অন্যান্য মাখলুকাত, এদের কোনো হিসাব হবে না কিয়ামতের মাঠে। কারণ তাদেরকে আল্লাহ তাআলা কোনো বোধ বুদ্ধি দেয় নাই, তাদের জন্য কোনো শরীয়তকে দেয় নাই আল্লাহ তাআলা। কিন্তু ফেরেশতাদেরও হিসাব হিসাব হবে না, এর কারণ এটাই যে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আদেশ অমান্য করার কোনো চান্সই রাখেন নাই। তারা চাইলেও আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম কোরআনে এসেছে। তো যেহেতু তারা চাইলেও অবাধ্যতা করতে পারে না, ফলে তাদের আর নেকি করার ক্ষেত্রে নেকি পাবে, না করার ক্ষেত্রে গুনাহ হবে, এই ধরনের কোনো ব্যাপারও তাদের মধ্যে নাই। কারণ তাদের কোনো স্বাধীন ইচ্ছাশক্তি নাই। তাদের কোনো ইচ্ছাশক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। যেহেতু ইচ্ছাশক্তি দেন নাই, ফলে তারা আল্লাহ তাআলার অবাধ্যতাও করতে পারে না। এই কারণে তাদের কোনো পুরস্কারও নেই। ফেরেশতারা কিন্তু জান্নাত এবং জাহান্নাম এগুলো আমাদের জন্য, মানুষের জন্য, জিনদের জন্য যারা হচ্ছে
আল্লাহ তাআলার আইন বা আল্লাহ তাআলার আদেশকে অমান্য করতে পারে, অমান্য করার ক্ষমতা যাদের আছে। ফেরেশতাদের যেহেতু এই ধরনের কোনো ক্ষমতা নাই, ফলে তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যাপারগুলোও নাই। কারণ জান্নাতটা তো হচ্ছে পুরস্কার আর জাহান্নামটা হচ্ছে শাস্তি। তো ওদের তো ফেরেশতাদের যেহেতু আপনার আদেশ পালন করা না করার কোনো ব্যাপার নাই। যার ফলে তাদের ক্ষেত্রে পুরস্কার পাওয়া না পাওয়ারও কোনো বিষয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এবং ফেরেশতাদের মধ্যে পার্থক্য কোথায়। ঠিক আছে? তো আচ্ছা, আল্লাহ তাআলার ইবাদত করা, প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করা ফেরেশতাদের প্রধান কাজ। তারা কি করে? হ্যাঁ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। কোন ফেরেশতা আ সারা জীবন সে শুধু সেজদাই করতে থাকে আল্লাহ তাআলাকে। সেজদার মধ্যেই পড়ে আছে। কোন ফেরেশতা শুধুমাত্র রুকুতে পড়ে আছে। সে সারা জীবন রুকুই করতে থাকবে। কোন ফেরেশতা আল্লাহ তাআলার সুবহানাল্লাহ জিকির করছে। তার কাজ সারা জীবন শুধু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জিকিরই করা। কেউ ধরেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। তার কাজই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এভাবে একেক ফেরেশতা হচ্ছে একেক রকমের এবাদতের মধ্যে তারা আছে। আচ্ছা। এখন ফেরেশতারা হচ্ছে কি জগতের মানে ফেরেশতাগণ অদৃশ্য জগতের সৃষ্টি। অর্থাৎ আমরা আমাদের যে বাহ্যিক যেই দৃষ্টি আছে সেই দৃষ্টি দিয়ে ফেরেশতাদেরকে দেখতে পাই না। ঠিক আছে? এবং তারা যেহেতু গায়েবী জগতের বাসিন্দা, তাদের ব্যাপারে আমরা অতটুকু বিশ্বাসী রাখবো যতটুকু আমাদেরকে কোরআন এবং হাদিস জানিয়েছে। এর বাইরে আমরা তাদের ব্যাপারে কোনো কিছু নিজেদের মন গড়া, নিজেদের মন থেকে বলতে যাব না। তো এখানে ফেরেশতাদের উপর ঈমান আনার মোটা ৫ টা পয়েন্ট এখানে আলোচনা করা হবে। ৫ টা পয়েন্ট হচ্ছে ফেরেশতাদের উপরে ঈমান রাখার মূল বিষয়। ঠিক আছে? এই ৫ টা পয়েন্ট আমরা এখন একটা করে দেখব ইনশাআল্লাহ। তবে তার আগে হচ্ছে যে আমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছি, আমরা আ এই ক্লাসটাকে শেয়ার করে দিতে পারি যাতে করে অন্য আরো যারা আছে, আ যারা এখনো হয়তো সংবাদ পায়নি যে ক্লাস শুরু হয়েছে, তারাও অংশগ্রহণ করতে পারে এবং এই বিষয়গুলো সম্পর্কে জেনে আকীদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তারা লাভ করে। আচ্ছা, তো এখন এই ৫ টা বিষয়ের মধ্যে ১ নাম্বারে হচ্ছে আল এ এ অস্তিত্বের উপরে ঈমান। ফেরেশতাদের অস্তিত্বের উপরে ঈমান রাখা যে হ্যাঁ, ফেরেশতা বলতে একটা সৃষ্টি আছে। যদিও আমরা তাদেরকে দেখি না কিন্তু এমন একটা সৃষ্টি আছে। কেউ যদি ফেরেশতাদেরকে দেখা যায় না বলে ফেরেশতার অস্তিত্বকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। সে আর মুমিন থাকবে না। কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের অস্তিত্বের কথা আলোচনা করেছেন। নাম্বার ২ হচ্ছে ফেরেশতাদের নামের প্রতি ঈমান রাখা। হ্যাঁ? ফেরেশতাদের সংখ্যা তো অগণিত। এটা আ গণে শেষ করা যাবে না এবং আল্লাহ তাআলা তাদের সংখ্যাও আমাদেরকে স্পষ্ট করে বলেন নাই। আল্লাহর নবীও আমাদেরকে কোথাও ফেরেশতাদের স্পষ্ট সংখ্যা আমাদেরকে বলেননি। তো না বললেও কিছু ক্ষেত্রে সকলের নাম না বললেও প্রধান ফেরেশতা যারা আছে তাদের নামগুলো আমরা জানি। প্রধান ফেরেশতার বাইরে আরো কিছু ফেরেশতার নামও প্রসঙ্গক্রমে আমরা জানি। প্রধান ৪ ফেরেশতার নাম যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে হচ্ছে আপনার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে? এবং আপনার ওই আরেকজন আছে যাকে আমরা আজরাইল বলি। মৃত্যু নিয়ে আসে যে ফেরেশতা, আমরা আজরাইল বলি। কিন্তু আজরাইল নামটা কোরআন বা হাদিসে কোথাও সরাসরি আসেনি। বরং কোরআন এবং হাদিসে এই ফেরেশতার জন্য যে নাম এসেছে সেটা হচ্ছে মালাকুল মাউতি। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। তো জিবরিল, মিকাইল এবং ইসরাফিল এগুলো সরাসরি এই নামগুলো সরাসরি কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু অ্যা আজরাইল এইটা সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না। বরং কোরআন হাদিসে আজরাইলের নাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মালাকুল মাউতি। আজরাইল নামটা মূলত ইসরাইলি যে বিভিন্ন বর্ণনা আছে সেগুলো থেকে এসেছে। তো এই কারণে আজরাইল বলা যে খারাপ সেটা বলছি না। বাকি কোরআন এবং হাদিসের শব্দ হচ্ছে মালাকুল মাউত। তো আমরা মালাকুল মাউতই বেশি ব্যবহার করতে পারি। যাই হোক এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। মূল বিষয় হচ্ছে যে প্রধান ৪ জন ফেরেশতা আছে। এর বাইরেও আমরা আরো অনেক ফেরেশতার নাম জানি। যেমন মুনকার নাকিরের কথা আমরা জানি। তারপরে হচ্ছে যে কিরামান কাতিবিন, হ্যাঁ? কাঁধের যেই ২ ফেরেশতা সম্মানিত, হ্যাঁ? অনেকে মনে করে যে কিরামান এক ফেরেশতার নাম, কাতিবিন আরেক ফেরেশতার নাম। ব্যাপারটা আসলে এমন না। বরং কিরামান কাতিবিন মানেই হচ্ছে সম্মানিত লেখকগণ। এটা একটা বহুবচনের শব্দ। সম্মানিত, হ্যাঁ? কিরামান মানেই সম্মানিত। কাতিবিন তো লেখক, সম্মানিত লেখক। তো এখানে মূলত এমন না যে কেরমান এক ফেরেশতার নাম, কাতিবিন আরেক ফেরেশতার নাম। বরং এখানে একই ফেরেশতার সম্মানসূচক একটা শব্দ হচ্ছে কেরমান। কেরমান কাতিবিন মানে যে যারা সম্মানিত লেখক ফেরেশতারা। তো এরকম আপনার
ওই যে জাহান্নামের দারোগা যে ফেরেশতা থাকবে তার নাম জানা আছে। এরকম ভাবে আরো মাঝে, মাঝে ২-১ জন মানে ফেরেশতার হারুত মারুতের ঘটনা আপনারা হয়তো জানেন। সূরা বাকারার বাকারাতে তাদের নাম এসেছে হারুত এবং মারুত। হ্যাঁ, ২ ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। মানুষদেরকে পরীক্ষা করার জন্য জাদুবিদ্যা শিখানোর মাধ্যমে। লম্বা ঘটনা। তো এরকম আমরা নানান প্রসঙ্গে নানান ঘটনার ভেতর দিয়ে কোনো ফেরেশতার নাম এভাবে আমরা জানতে পারি। কিন্তু অধিকাংশ ফেরেশতাদের নামই আমাদের অজানা। আর এটা জানা আমাদের জন্য জরুরিও না। যেগুলো কোরআন হাদিসে এসেছে সেই নামগুলোর উপর আমরা ঈমান রাখি এবং বিশ্বাস রাখি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেমন এখানে যে ইসরাফিল, রিদওয়ান, ঠিক আছে? এরকম আজরাইল, হ্যাঁ? আজরাইল যদিও সরাসরি কোরআন হাদিসে আসে নাই কিন্তু ওই যে তাফসিরগুলোর মধ্যে এসেছে ইসরাইলি রওয়ায়াত থেকে। সেখান থেকে আরকি মালাকুল মাউতকে আজরাইলও বলা হয়। তো যে কথা বলছিলাম যে আমরা ফেরেশতাদের ঈমানের ব্যাপারে মৌলিক যে বিষয়গুলো জানবো তার মধ্যে ৩ নাম্বারে হচ্ছে আল্লাহর মানে যে ফেরেশতাদের ব্যাপারে এই বিশ্বাস রাখা যে তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত এবং অনুগত বান্দা। তারা কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা করতে পারে না। ঠিক আছে? এবং তারা আল্লাহ তাআলার কন্যা সন্তানও না। হ্যাঁ? মুশরিকদের ক্ষেত্রে তারা অনেক সময় ধারণা করত মক্কার মুশরিক যারা ছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। নাউজুবিল্লাহি মিন যালিক। বরং ফেরেশতারা আল্লাহ তাআলার একটা মাখলুক। আমরা যেরকম আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, ফেরেশতারাও একই রকম আল্লাহর বান্দা, তারা আল্লাহ তাআলার মাখলুক। হ্যাঁ? এই যে কোরআনে বলেছে, "ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদু মুকরামুন।" এ এই অনেক মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান বলে মনে করত। তো এটাকেই কোরআন প্রতিবাদ করছে যে না এমন না। বরং ফেরেশতারা হচ্ছে ইবাদুন মুকরামুন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। আচ্ছা, এরপরে হচ্ছে ৪ নাম্বার হচ্ছে যে কি ফেরেশতাগণ নূরের তৈরি। আমরা যেরকম মাটির তৈরি, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূরের দ্বারা। ঠিক আছে? এটাও কোরআনের মধ্যে এসেছে। খুলিকাতিল হাদিসের মধ্যে এসেছে এটা। খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন। ফেরেশতাদেরকে নূরের দ্বারা সৃষ্টি করা হয়েছে। মানুষদেরকে নূরের দ্বারা না, মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটির দ্বারা। অনেকে মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির দ্বারা তৈরি না বলে নূরের দ্বারা তৈরি বলে। ঠিক আছে? নূরের দ্বারা তৈরি বলে। এবং তারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এমনটা বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পাবে বা সম্মান বৃদ্ধি পায়। আসলে কিন্তু বাস্তবতা এমন নয়। বরং নূরের তৈরি কারা? নূরের তৈরি হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারা নূরের তৈরি। আর আমরা জানি যে ফেরেশতারা, হ্যাঁ, সকল ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছিল, যিনি ছিলেন মাটির সৃষ্টি। হ্যাঁ, এবং তার বংশধর, তার সন্তানরাই হচ্ছে তার সন্তানদেরই একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং নূর হচ্ছে মাটিকে সেজদা করছে। ফেরেশতা মাটিকে সেজদা করছে। তো সম্মানটা কার বেশি হলো? মাটির বেশি হলো। কিন্তু অনেকে মনে করে যে রসুলকে নূরের তৈরি বললে বা রসুল নূরের সৃষ্টি, মাটির সৃষ্টি না বলে রসুলের সম্মান বাড়বে না। বরং রসুলের সম্মান বাড়ে না। এতে রসুলের সম্মান আরো কমে যায়। ঠিক আছে? তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তিনি নবী ছিলেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সেই হিসেবে তো তার অবশ্যই নবুয়তের নূর তো ছিলই। হ্যাঁ? আমাদের মতন স্বাভাবিক না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা চেহারায় আলাদা নূর ছিল। ঠিক আছে? নবী হিসাবে। হ্যাঁ, এটা পূর্ণিমার চাঁদের চেয়েও আরো উজ্জ্বল, জ্বলজ্বল করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক। কিন্তু তিনি সৃষ্টিগতভাবে তার সৃষ্টির উপাদান নূর ছিল। ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এরপরে আসেন আ কর্ম ও দায়িত্ব। ঠিক আছে? আনুগত্য, সার্বক্ষণিক এবাদত এবং আ আ ইবাদত ও তাসবিহ পাঠ, হ্যাঁ? তারা হচ্ছে সবসময় আল্লাহ তাআলার এরকম তাসবিহ পাঠের মধ্যেই লিপ্ত থাকে। এরপরে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা, তাহলে মোটামুটিভাবে আমরা ফেরেশতাদের ব্যাপারে যে বিষয়গুলো মৌলিকভাবে আমাদের জানা দরকার, যে বিশ্বাসগুলো রাখা দরকার, সেই বিশ্বাসগুলো আশা করি আমরা সংক্ষেপে জানতে পেরেছি। এবার আসেন মৌলিক ঈমানের আরেকটা বিষয় হচ্ছে আসমানি গ্রন্থসমূহে বিশ্বাস। হ্যাঁ? আসমানি আল্লাহ তাআলা যেই সমস্ত কিতাব যুগে, যুগে মানুষদেরকে হেদায়েত করার জন্য বিভিন্ন নবীর মাধ্যমে পাঠিয়েছেন, সেই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস রাখা। ঠিক আছে? এটাও হচ্ছে মৌলিক ঈমানের অন্যতম আরেকটা বিষয়। ঠিক আছে? তো ঈমানের এই রোকনেরও কয়েকটা দিক আছে। হ্যাঁ? যেমন আল্লাহ তাআলা আ মানি যুগে, যুগে নবী রাসূলকে ওহীর মাধ্যমে কিতাব দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, "কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহি।" অর্থাৎ সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত। অতঃপর আল্লাহ তাআলা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবীগণকে প্রেরণ করেন এবং মানুষের মাঝে যে সকল বিষয়ে,
হ্যাঁ, মতবিরোধ সৃষ্টি হয়েছিল সে সকল বিষয়ে বিধান দানের জন্য তাদের সাথে সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেন। মানে আল্লাহ তাআলা এই যুগে, যুগে নবী রাসূলদের সাথে এরকম বিভিন্ন কিতাব পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। ঠিক আছে? তো এরকম আসমানি কিতাব কতগুলো এটার সঠিক সংখ্যাও স্পষ্টভাবে জানা যায় না। মানে বিশুদ্ধ বর্ণনাতে জানা যায় না। কোন জায়গায় যে ১০৪ টা গ্রন্থের কথা এসেছে এটা মানে দুর্বল সনদে বর্ণিত। বিশুদ্ধ সনদে সুনির্দিষ্ট গ্রন্থের সংখ্যা স্পষ্ট করে জানা যায় না। বাকি প্রসিদ্ধ হচ্ছে ৪ টা আসমানি কিতাব। যেটা আমরা জানি যে কোরআন, যেটা আমাদের নবীর উপর নাজিল হয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং জাবুর যেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। ঠিক আছে? এর বাইরেও বিভিন্ন সহিফা, বিভিন্ন নবীদের উপর বিভিন্ন সহিফা নাজিল হয়েছিল। সহিফা মানে যেটা বড় আসমানি কিতাব না বরং ছোট বিভিন্ন আল্লাহ তাআলার বার্তা আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার নবীদের কাছে প্রেরণ করেছিলেন। তবে আসমানি কিতাবের মধ্যে কোরআন ছাড়া বাকি যে আসমানি কিতাবগুলোর কথা আমরা মাত্র বললাম, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সবই হচ্ছে বিকৃত হয়ে গিয়েছে। এগুলো এখন আর অবিকৃত অবস্থায় দুনিয়ার বুকে বিদ্যমান নেই। ঠিক আছে? যেগুলো আছে আমরা দেখি যদিও সেগুলোর নাম আ উপরে লেখা থাকে তাওরাত শরীফ, উপরে লেখা থাকে ইনজিল শরীফ, উপরে লেখা থাকে এইটা ওইটা। কিন্তু এগুলো কোনটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যেই গ্রন্থ অবতীর্ণ করেছেন সেই সকল গ্রন্থ নয়। বরং এই পূর্ববর্তী আসমানি সকল কিতাবই বিকৃত হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে মানুষ নানান জিনিস অনুপ্রবেশ ঘটিয়েছে, নানান ধরনের জিনিস মিশ্রিত করেছে। যার কারণে এগুলো এখন আর আসমানি কিতাব হিসাবে নাই। বরং এগুলো সবই হচ্ছে ভেজালিয়া জিনিস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র অবিকৃত অবস্থায় কোরআনকে রেখেছেন। কোরআনটাই হচ্ছে একমাত্র মাহফুজ এবং সংরক্ষিত কিতাব যার মাঝে কোনো রকমের একটা ফোঁটা পর্যন্ত বিকৃতি আজ পর্যন্ত আসেনি। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন যে, "ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।" আমি কোরআনকে নাজিল করেছি এবং কোরআনকে আমি হেফাজত করব। কিন্তু অন্যান্য আসমানি গ্রন্থগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার এই ধরনের কোনো ঘোষণা, এই ধরনের কোনো ওয়াদা ছিল না। তাহলে এই কোরআনকে যেহেতু আল্লাহ তাআলা নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার মানে কিয়ামতের আগ পর্যন্ত কোরআনে কোনোভাবেই কোনো বিকৃতি আসবে না। এই কারণে দেখবেন তাওরাতের একেক ভার্সনের লেখা দেখবেন তথ্য একেক রকম। হ্যাঁ? ধরেন বাংলাদেশের বাইবেল বা ইনজিল যেটা, এটা এক রকমের। আবার আমেরিকায় গেলে সেটা আরেক রকমের। আবার মনে করেন ওই প্রাচীনকালের কোনো মানে পান্ডুলিপি, বাইবেলের কোনো পান্ডুলিপি যদি পাওয়া যায়, দেখা যায় সেটার সাথে আবার বর্তমানের বাইবেলের অনেক জায়গায় মিল নাই, অমিল আছে। এরকম নানান বৈপরীত্য দেখা দেয়। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যেটা আপনি ওই ১৪০০ বছর আগেরও কোনো পান্ডুলিপি যদি কোথাও খুঁজে পাওয়া যায় মাটির তলে বা কোনো পুরাতন কোনো মানে ঘরবাড়িতে, সেটার সাথেও মিলিয়ে দেখা যাবে যে বর্তমান কোরআনের সাথে তার একটা অক্ষরও এদিক-সেদিক পার্থক্য নাই। বরং হুবহু একই রকম। এটা কোরআনের একটা অন্যতম মুআজিজা যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে হাফেজদের সিনার ভিতরে রেখে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছেন। যার কারণে কোরআন যদি দুনিয়ার সকল কোরআনকে যদি কেউ পুড়িয়েও ফেলে আগুনে, তারপরেও মানে একেকজন হাফেজের বুকের মধ্যে যে কোরআন তারা হিফজ করার মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে, সেখান থেকে তারা সেটাকে লিখে মানুষের সামনে নতুন আরেকটা কিতাব সামনে নিয়ে দিতে পারবে। আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনার পরে নতুন আরেকটা বিষয় আমরা যেটা দেখব মৌলিক ঈমানে সেটা হচ্ছে তাকদীরের উপরে ঈমান। ঠিক আছে? তাকদীরের উপর ঈমান আনা। তো তাকদীর শব্দের অর্থ কি? তাকদীর মানে হচ্ছে যে আ ভাগ্য মানে তাকদীর মূলত হচ্ছে পরিমাণ নির্ধারণ করা। ঠিক আছে? এটা কদর থেকে আসে যার অর্থ ভাগ্য, মর্যাদা, শক্তি, পরিমাণ, হ্যাঁ? পরিমাণ নির্ধারণ করা। এই সমস্ত অর্থে এটা ব্যবহার হয়। ঠিক আছে? তো এই যে তাকদির দ্বারা কি বোঝানো হয়? মানে এই মহাবিশ্বে তাকদিরের মধ্যে বেশ অনেকগুলা পয়েন্ট আছে। কয়েকটা পয়েন্টই আছে। ঠিক আছে? সেটা আমরা দেখব একটা, একটা করে। তো এই যে জগৎ সংসারে যা কিছু ঘটছে এগুলো সব কি আল্লাহ তাআলার পূর্ব জ্ঞান এবং প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করে রাখাকে তাকদির বলা হয়। ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে তো সময়ের বাউন্ডারি আছে। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম সময়ের বাউন্ডারির ভিতরে আমরা থাকি। আমরা চাইলেই বর্তমান থেকে অতীতে চলে যেতে পারবো না। চাইলেই আমরা বর্তমান থেকে ভবিষ্যতে চলে যেতে পারবো না। আমরা একটা টাইমের সীমাবদ্ধতার ভেতরে বসবাস করি। কিন্তু আল্লাহ তাআলার কাছে টাইমের এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলার কাছে সবই সমান। ঠিক আছে? এবং আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে
আ অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, ঠিক আছে? অনাদিকাল থেকে সকল জ্ঞান আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। তো এখন তাকদীরের উপরে ঈমান আনার মানে ৪ টা বিষয়কে মানে মৌলিকভাবে ৪ টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। কি, কি? এই ঈমান আনা যে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে সমষ্টিগতভাবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। এখানে ২ টা পয়েন্টের কথা বলা হচ্ছে। একটা হইলো সমষ্টিগতভাবে মানে কেউ মনে করে যে আল্লাহ তাআলা সমষ্টিগতভাবে বা সামগ্রিকভাবে তো আ সবকিছু সম্পর্কে জ্ঞান রাখেন। কিন্তু সেই জ্ঞানটা পুঙ্খানুপুঙ্খানু না। মানে প্রত্যেকটা জিনিসকে আলাদা করে জানবেন ব্যাপারটা এমন না। মনে করেন একটা কলেজের একজন প্রিন্সিপাল সে তার কলেজে প্রতিদিন আসছে। তো তার কলেজে কি হচ্ছে না হচ্ছে এটার খবর কিন্তু তিনি জানেন। হ্যাঁ? কোন ক্লা কোন কোন ক্লা কোন ক্লাসে টিচাররা আসছে, কোনটাতে আসছে না, কোনটার পড়ালেখা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে। উনারা কিন্তু এটা তার কলেজে কি হচ্ছে না হচ্ছে সব খবরাখবর তিনি রাখেন। তার এই যে তার কলেজে কি হচ্ছে না হচ্ছে এটা যে তিনি জানেন, এই জানাটা কিন্তু সামগ্রিক জানা। পুঙ্খানুপুঙ্খানু জানা না। কারণ ওই আ মানে আ এমনও জিনিস আছে তাকে যদি প্রশ্ন করা হয় সেটা বলতে পারবে না। তাকে যদি বলা হয়, "আচ্ছা বলেন তো যে আপনার কলেজের অমুক রুমের অমুক কোণার মধ্যে কোনো মাকড়সার জাল আছে নাকি নাই?" উনি কিন্তু বলতে পারবে না। ঠিক আছে? তো পুঙ্খানুপুঙ্খানু মানে কি? একেবারে অণু-পরমাণু পর্যন্ত সবকিছুর জ্ঞান থাকবে। তো অনেকে মনে করে যে আল্লাহ তাআলার যে জ্ঞান আছে আ আ সকল কিছু সম্পর্কে এটা সামগ্রিক জ্ঞান, সামষ্টিক জ্ঞান। এটা পুঙ্খানুপুঙ্খানু বা সবিস্তার কোনো জ্ঞান না। ঠিক আছে? নাউজুবিল্লাহ। এটা সঠিক না। বরং আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে একেবারে যেমন আল্লাহ তাআলা সামগ্রিকভাবে জানেন, ঠিক তদ্রূপ প্রত্যেকটা জিনিসকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সমুদ্রের গভীর তলে কোনো মাছ কি করছে, কোনো পোকামাকড় কি করছে, হ্যাঁ? কীটপতঙ্গ কি করছে, এগুলো সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। তাহলে আল্লাহ তাআলার যে জ্ঞান, এটা যে সর্বব্যাপী জ্ঞান, এই সম্পর্কে জ্ঞান রাখা এবং আল্লাহ তাআলার এই জ্ঞানটা হচ্ছে অনাদি এবং অনন্ত। অনাদি মানে যার কোনো শুরু নাই। লা বিদায়াতা লাহু। আমাদের জানার একটা শুরু আছে। আমরা জানি মায়ের পেট থেকে আমরা একেবারে অজ্ঞ, মূর্খ হয়ে আমাদের জন্ম হয়েছে। হ্যাঁ? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেট থেকে এমনভাবে বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তো আমরা কিছু জানতাম না। এমনভাবে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আমাদেরকে বের করেছেন। ঠিক আছে? কিন্তু তাহলে আমরা জানতাম না। কিন্তু পরবর্তীতে আমরা আস্তে আমাদের বয়স হয়েছে। আমরা দেখেছি, শুনেছি, পড়েছি। নানানভাবে আমাদের জ্ঞান আস্তে আ এটা আ উন্নতি লাভ করেছে। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞানটা এমন না। আল্লাহ তাআলার জ্ঞান এমন না যে আগে ছিল না, পরে সেটা বেড়েছে। বরং আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে অনাদি। মানে যার কোনো শুরু নেই। এটা একেবারে শুরু থেকেই আ এটা বিদ্যমান আছে। অনন্ত মানে আমাদের জ্ঞান অনেক সময় লোপ পায়। আমি একটা জিনিস জানি, পরে হয়তো আবার ভুলে গেলাম। অথবা জানি অনেক সময় ব্রেইন থেকে সেটা বিস্মৃত হয়ে যাই আমরা। কিন্তু আল্লাহ তাআলার জ্ঞান এমন না যে সেটা আল্লাহ তাআলার জ্ঞান থেকে হারিয়ে যায় কোন তথ্য, কোন ইনফরমেশন। বরং আল্লাহ তাআলার এটা অনন্ত। এটা একেবারে এটার কোন শেষও নাই। এটা সবসময় থাকবে। আল্লাহ তাআলার জাত যেমন অনন্ত অনাদি, আল্লাহ তাআলার ইলম এটাও অনন্ত এবং অনাদি। যেহেতু আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলার জাতের মতোই। ঠিক আছে? আলাদা কোনো কিছু না ২ টা। যার কারণে আল্লাহ তাআলার সত্তা যেমন অনন্ত এবং অনাদি এর কোনো শুরুও নাই, শেষও নাই। তো আল্লাহ তাআলার ইলম এটা আল্লাহ তাআলার একটা সিফাত। তো আল্লাহ তাআলার সিফাতটাও ঠিক সেরকমই অনন্ত এবং অনাদি। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই ঈমান রাখা যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে সবকিছু লিখে রেখেছেন। ঠিক আছে? আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে বলেছেন যে, "আলাম তা'লাম আন্নাল্লাহা" হ্যাঁ, তোমরা কি জানো না যে আল্লাহ তাআলা ইয়ালামু জানেন মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাব। হ্যাঁ, এবং এইটা আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির ৫০,০০০ বছর আগে, হ্যাঁ? এই মাখলুকাতের বা সৃষ্টিজীবের তাকদির লিখে রেখেছেন। ঠিক আছে? কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি৫০ আলফা সানাতিন। ৫০,০০০ বছর আগে সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তো এগুলো দ্বারা বুঝে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাউহে মাহফুজ এটা এই যে জায়গার মধ্যে লিখে রেখেছেন এটার নাম হচ্ছে লাউহে মাহফুজ যেটা সূরা বুরুজের মধ্যেও এসেছে। হ্যাঁ, ফি লাউহিম মাহফুজ। তো এটা আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। এরপরে এই ঈমান রাখা যে কোন কিছুই আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে ঘটে না। এটা হচ্ছে ৩য় একটা পয়েন্ট যে যা কিছু ঘটে সব আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোন কিছু ঘটে না। ঠিক আছে? তো আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটে না, এর মানে কিন্তু এই না যে আমরা যা করি, সেটা আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে মানি যে এটার জন্য আমরা দায়ী না। ঠিক আছে? এরকম না। বরং আল্লাহ তাআলার ইচ্ছাতে হচ্ছে মানে হচ্ছে এটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। এটা কি? আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। আল্লাহ তাআলা
চাইলে আমাদেরকে থামায় দিতে পারেন, চাইলে আমাদেরকে স্টপ করে দিতে পারেন। কিন্তু তিনি যদি জোর করে যদি আমাদেরকে মন্দ কর্ম থেকে যদি থামিয়ে রাখেন, তাহলে তো এটা পরীক্ষা থাকছে না। তখন এটা আর পরীক্ষা থাকছে না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মানে ইচ্ছাশক্তি দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন যে ঠিক আছে তোমার যা খুশি তোমাকে আমি ভালো রাস্তাও দেখিয়েছি, খারাপ রাস্তাও দেখিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। তোমাকে আমি ২ রাস্তাই দেখিয়েছি। এখন তুমি কোন রাস্তা অবলম্বন করবে? ডানেরটা না বামেরটা? সেটা তোমার এখতিয়ার, তোমার ইচ্ছা। তুমি বাকি তোমার এই ইচ্ছাটা পরিপূর্ণ স্বাধীন কোনো ইচ্ছা না। বরং তোমার এই ইচ্ছাটা আমার ইচ্ছার অধীনে। অর্থাৎ আমি চাইলে তোমার উপর হস্তক্ষেপ করতে পারি। তোমার ইচ্ছাকে আমি যেকোনো দিকে প্রভাবিত করতে পারি বা তোমার ইচ্ছাকে আমি চাইলে যেকোনো দিকে মানে নিয়ে আসতে পারি। তোমার ইচ্ছার উপর আমি চাইলে আমার ইচ্ছাকে প্রাধান্য দিতে পারি। আমার ইচ্ছাকে আমি খাটাইতে পারি তোমার ইচ্ছার উপরে। কিন্তু আল্লাহ তাআলা এটা করবেন না বা করেন না। যেহেতু আল্লাহ তাআলা কখনো করতেও পারেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলার ওই ক্ষমতাটা আছে। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলার ইচ্ছাতেই সবকিছু হয় এর মানে হইলো এইটা যে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে হয়। আল্লাহ তাআলা চাইলে থামাইতে পারেন। চোর যে চুরি করে এটা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে না। বাকি আল্লাহ তাআলা এটার ব্যাপারে সন্তুষ্ট না। হ্যাঁ? কোরআনে এসেছে ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর। আল্লাহ তাআলার যারা মূর্তি পূজা করে তাদের এই কাজ তো আল্লাহর ইচ্ছার বাইরে না। তো ইচ্ছার বাইরে না মানে কি? মানে আল্লাহ তাআলা ইচ্ছা করছে যে হ্যাঁ ঠিক আছে তোমরা মূর্তি পূজা করো। আমি তোমাদেরকে এটা করার জন্য করেছি। এরকম কিন্তু না বিষয়টা। আল্লাহর ইচ্ছাই হচ্ছে মানে কি? প্রত্যেকটা কাজ আল্লাহর ইচ্ছাই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে হচ্ছে। আল্লাহ তাআলা চাইলে মূর্তি পূজকের হাত পা অবশ করে দিতে পারেন যে, "না, তুই মূর্তি পূজা করতে পারবি না।" কিন্তু আল্লাহ তাআলা সেটা করবেন না। যেহেতু জোর করে যদি এরকম বাধ্য করা হয়, তখন সেটা আসলে আর পরীক্ষা থাকে না। আর আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেনই পরীক্ষার জায়গা। এ কারণে একটা হচ্ছে ইচ্ছায় হওয়া, আর আরেকটা হচ্ছে সেই ইচ্ছার প্রতি সন্তুষ্টও থাকা। তো আল্লাহ তাআলা বান্দার কুফুরের ব্যাপারে, বান্দার অবাধ্যতার ব্যাপারে, বান্দার পাপাচারের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। ঠিক আছে? সেগুলোর উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আর আল্লাহ তাআলা তার আনুগত্য, তার প্রতি বান্দার যেই বা বিনয়াবনত হওয়া এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা হচ্ছেন সন্তুষ্ট। তাহলে ২ টাই আল্লাহর ইচ্ছাই হচ্ছে কিন্তু একটার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আরেকটার ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। ঠিক আছে? এইভাবে জিনিসটা বুঝলে তখন আশা করি আর কোন অসুবিধা হবে না। আচ্ছা। এরপরে দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কি করেছেন? ইচ্ছাশক্তি এবং সক্ষমতা দান করেছেন। বান্দা ইচ্ছা করলে কোন কাজ করতে পারে এবং ইচ্ছা করলে তা বর্জনও করতে পারে। হ্যাঁ? যেটা আগে বলেছিলাম ওই যে ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বান্দাকে ২ রাস্তায় দেখিয়েছেন। ভালো এবং মন্দ। এখন বান্দা কোনটাকে গ্রহণ করবে এটা বান্দার ইচ্ছা। ঠিক আছে? বান্দা যেটা গ্রহণ করবে, ভালোটা গ্রহণ করলে তার জন্য নেকি পাবে, খারাপটা গ্রহণ করলে তার জন্য সে শাস্তি পাবে। হ্যাঁ? এখানে চোর চুরি করে এ কথা বলার সুযোগ নাই যে, "না আমি চুরি করেছি, আমার তো কোনো দোষ নাই। এটা মানে আল্লাহ ইচ্ছা করেছেন বলে বা আল্লাহ চাইছেন বলে আমি চুরি করেছি।" এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাকে চুরি করার জন্য বাধ্য করেন নাই। ঠিক আছে? আল্লাহ তাআলা তো সে চুরি করেছে এটা যেমন আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে হয়েছে। সে চুরি যদি না করে চুপচাপ বসে থাকতো সেটাও তো আল্লাহর ইচ্ছার অধীনেই হইতো। তা আল্লাহ তাআলা তো তাকে বাধ্য করে চুরিতে লিপ্ত করেন নাই। ঠিক আছে? তো এই কারণে অনেকে আছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় হওয়ার মানেটা বুঝে না। মানেটা না বুঝার কারণে মনে করে যে আচ্ছা আমি যদি খারাপ কাজ করি এটা আমার দোষ কি? এটা তো আল্লাহর ইচ্ছাতেই আমি করছি। তো আল্লাহর ইচ্ছায় করলে সেটা সাথে আল্লাহর সন্তুষ্টি থাকবে এটা জরুরি না। সন্তুষ্টি থাকা না থাকা এটা আরেক জিনিস। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখলে তখন এই ধরনের যেই আ মানে প্রশ্ন মাথায় আসে বা জিনিসটা পেঁচ খায় এই পেঁচটা আর খাবে না আশা করি। তো বান্দাকে যে আল্লাহ তাআলা মানে ক্ষমতা দিয়েছেন বা বান্দার যে একটা সক্ষমতা আছে ভালো-মন্দ কাজ করার, এই ব্যাপারে আল্লাহ তাআলা আ বলেছেন যে কি ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। হ্যাঁ? তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে, সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। তার মানে বান্দার একটা ক্ষমতা, ন্যূনতম হোক কিন্তু একটা ক্ষমতা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। হ্যাঁ? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এখান থেকেও বুঝে আসে যে আল্লাহ তাআলা বান্দাকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেন না। হ্যাঁ? বান্দার সাধ্যের বাইরে, সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু বান্দাকে চাপিয়ে দেন না। এমন না যে আল্লাহ তাআলা বান্দাকে বাধ্য করে জোর করে যে, "না তুই যা, গিয়ে চুরি কর, ডাকাতি কর বা কোনো মন্দ কাজ কর।" আল্লাহ তাআলা কাউকে এভাবে জোর করে চাপিয়ে দেন না। ঠিক আছে? বান্দা যেগুলো করে সেটা তার নিজের ইচ্ছাতেই সে করে। ঠিক আছে? নিজের ইচ্ছাতেই করে। হ্যাঁ? এবং তবে তার সেই ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহ চাইলে তাকে ঠেকাইতে পারেন। সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কিন্তু আল্লাহ তাআলা সেটা প্রয়োগ করেন না। কারণ করলে সেটা আর পরীক্ষা থাকবে না। আচ্ছা। তাহলে এই উপরের যে আয়াতগুলো এগুলো কি প্রমাণ করে? প্রমাণ করে যে মানুষের ইচ্ছাশক্তি এবং ক্ষমতা আছে। তবে এটা এই যে আল্লাহ তাআলার মানুষের ইচ্ছাটা কি? আল্লাহ তাআলার ক্ষমতা এবং আল্লাহ তাআলার ইচ্ছা ও ক্ষমতার অনুবর্তী। এই লাইনটারই এতক্ষণ ধরে আমি ব্যাখ্যা করলাম যে মানুষের যে ইচ্ছা এবং ক্ষমতা আছে ভালো বা খারাপ কাজ করার এইটা মানে আ স্বতন্ত্রভাবে পরিপূর্ণরূপে স্বাধীন না। বরং আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। ঠিক আছে? তো আল্লাহ তাআলার ইচ্ছার অধীন মানে আল্লাহ চাইলে হস্তক্ষেপ করতে পারেন।
এমন না যে আল্লাহ চাচ্ছেন একরকম, বান্দা বলবে যে না আমি ওরকম চাই না, আমি আরেক রকম চাই, এবং বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার উপর প্রাধান্য পাবে। আল্লাহ ইচ্ছাটা তার সাথে পেরে উঠবে না, বান্দার চাওয়ার সাথে পেরে উঠবে না, এমন কখনো হবে না। আল্লাহ তাআলা চাইলে জোর করে তাকে বাধ্য করতে পারেন যেকোনো কিছু করার জন্য। ঠিক আছে? এটাই কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। যে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেন। তাহলে বুঝা গেল কি? যে গোটা বিশ্বটা হচ্ছে আল্লাহ তাআলার মালিকানাধীন। অতএব তার মালিকানাভুক্ত রাজ্যে কোন কিছু তার অজ্ঞাতসারে অথবা অনিচ্ছায় ঘটা সম্ভব নয়। সুতরাং যে ব্যক্তি এই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছে সে তাকদীরের প্রতি সঠিকভাবে ঈমান এনেছে। এখন এখানে তাকদীর ব্যাপারে আমি আরেকটা জিনিস বলি। তাকদীরটা মূলত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? তাকদীরটাকে আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের সান্ত্বনার জন্য। মানে একজন একজন ব্যক্তি সে যখন ব্যর্থ হবে, সে যখন আ আ নিরাশায় মানে নিরাশায় নিমজ্জিত হবে, সে যখন আর কোনো আশার আলো দেখবে না, অথবা সে যখন চেষ্টা করার পরেও ব্যর্থ হবে, তখন যাতে তার মন ভেঙে না যায়, সে যাতে আশাহত না হয়, আশা ভঙ্গ না হয়, ঠিক আছে? হতাশ হয়ে না পড়ে। এটার জন্য আল্লাহ তাআলা তাকদীরটাকে রেখেছেন। তো তাকদীরের সঠিক ইউজটা হচ্ছে এইটা, যে আপনি চেষ্টা করার পরেও যদি কোনো জিনিস অর্জন করতে পারলেন না, আপনি ফেল করলেন, অথবা আপনার একটা জিনিস হাসিল হইল না, তখন আপনি তাকদীরকে অবলম্বন বানিয়ে, তাকদীরকে খুঁটি বানিয়ে আপনি আশার আলো দেখতে পারেন যে, "আমি তো চেষ্টা করেছিলাম। তাকদীরে ছিল না এই কারণে হয় নাই, বা তাকদীরে ছিল না এই কারণে পাই নাই। আমি তো আমার চেষ্টায় কোনো কমতি করি নাই, ত্রুটি করি নাই। আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখেন নাই। এই কারণে আমি সেটা পাই নাই।" তো যখন আপনি এভাবে চিন্তা করবেন, তখন কিন্তু এই যে আপনি এত কষ্ট করার পরেও বিফল হওয়ার আপনাকে হতাশ করবে না। যে ঠিক আছে তাকদিরে ছিল না, এই কারণে আমি পাই নাই। বাস তাকদিরে ছিল না, পাই নাই এই জিনিসটা যখন আপনি মাথায় নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার ভিতর থেকে হতাশা, ব্যর্থতা, বা আমি এত কষ্ট করলাম, এই কারণে আমি সফল না হতে পারার জন্য মনের ভেতরে যেই ধরনের একটা আ মা হতাশা, একটা ডিপ্রেশন চলে আসতে পারত, সেটা আর আসবে না তখন। তাহলে তাকদিরটাকে আল্লাহ তাআলা এজন্য দিছেন, বা এটার সঠিক ব্যবহার হচ্ছে এটা। তো অনেকে আছে এটাকে মিসইউজ করে। কিভাবে? সে চেষ্টা না করে তাকদিরের উপরে ছেড়ে দেয় যে, "না আমি কাজকর্ম করব না। তাকদিরে থাকলে এমনিতেই আসবে।" ঠিক আছে? আমি মানে কোনো ফসল ফলাবো না, ব্যবসা-বাণিজ্য করব না, আমি মানে পরিশ্রম করব না। ঠিক আছে? আমার আয় রোজগার এমনিতেই আসতে থাকবে। যেটা আসার সেটা এমনিতেই আসবে। এটা আসলে তাকদিরের ভুল ব্যাখ্যা বা তাকদিরের মিসইউজ। ঠিক আছে? আপনার যেহেতু জানা নাই যে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কোনটা রেখেছেন বা কোনটা রাখেন নাই। আপনার বান্দা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া, কর্ম করে যাওয়া। এরপরেও কর্ম করার পরেও যদি কোন কারণে আপনি ব্যর্থ হন, তখন আপনি তাকদীরের কাছে যাবেন। যে না তাকদীরে ছিল না তাই পাই নাই। কিন্তু কাজ না করে, চেষ্টা না করে শুরুতেই যদি আপনি তাকদীরের আশ্রয় গ্রহণ করেন, তাকদীরের ছাতার তলে যান, যে তাকদীরে থাকলে আসবে, তাহলে এটা হচ্ছে তাকদীরের মিসইউজ। আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেনই দারুল আসবাব হিসাবে। এই কারণে আরবিতে একটা কথা আছে, মান যারাআ হাসাদা। এটা একটা নীতি। যে ব্যক্তি শস্য ফলাবে, যে বীজ বপন করবে জমিতে, সেই ঘরে ফসল তুলবে। এটা আল্লাহ তাআলা দুনিয়ার একটা নেজাম বানিয়েছেন। এটা সুন্নাতুল্লাহ ফিদ দুনিয়া। দুনিয়াতে আল্লাহ তাআলার নেজামই হচ্ছে এটা। একজন কাফের, একজন হিন্দু যে সারাদিন আল্লাহর অবাধ্যতা করে, মূর্তি পূজা করে, শিরক যেটার চাইতে বড় কোনো গুনাহ হইতে পারে না, এটার মধ্যে লিপ্ত আছে। সেও যদি জমির মধ্যে বীজ বপন করে, তো আল্লাহ তাআলা তাকে ফসল দিবেন। তার ঘরে ফল আসবে, ফসল আসবে। আরেকজন আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল কাদের জিলানী, তিনিও যদি দরজা বন্ধ করে বসে থাকেন, ঠিক আছে? কাজকর্ম না করে, যে না আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমার জন্য খাবার পাঠিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। আমি কাজকর্ম করব না। আমি জমিনে ফসল ফলাবো না। আমার জমিনের মধ্যে এমনেই হচ্ছে যে আ ফসল ফলবে, ফলের গাছ হবে। এমনটা যদি সে কল্পনা করে, তাহলে সে মুমিন হলেও আল্লাহকে সারাদিন সেজদা করতে থাকে। তবু আল্লাহ তাকে দিবেন না। কেন? কারণ আল্লাহ তাআলার নেজামই হচ্ছে এটা। আল্লাহ তাআলা সিস্টেমটাই বানাইছেন দুনিয়াটাকে এরকম যে মান যারাআ হাসাদা, যে বীজ বপন করবে সেই ফসল তুলবে। তার ঘরেই ফসলটা আসবে। এটাই আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম দুনিয়াতে। দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানিয়েছেনই এরকম করে। এই কারণে তাকদীরকে আমরা মিসইউজ করব না। তাকদীরের যে সঠিক ব্যবহার, যে তাকদীরকে নিজেরা চেষ্টা করার পরে ব্যর্থ হইলে তখন আমরা তাকদীরের ছাতার নিচে আশ্রয় নিব। যে না তাকদীরে ছিল না তাই পাই নাই। যাতে করে আমি ডিপ্রেশন থেকে বেঁচে যেতে পারি, হতাশা থেকে, এবং ওই আশাহত হওয়া থেকে বেঁচে যেতে পারি। তাকদীরটা যেন হয় আমার আশার আলো। তাকদীরকে সামনে রেখে, তাকদীরের ছাতার নিচে গিয়ে আমি হচ্ছে নতুন স্বপ্ন দেখব, নতুন করে নিজেকে সান্ত্বনার দিব। সেটা না করে যদি উল্টাটা করি, তাহলে তাকদীরটা আমাকে ক্ষতিগ্রস্তই করবে। তাকদীরের দ্বারা আমি উপকৃত হতে পারব না। আচ্ছা, সর্বশেষ যেটা মৌলিক ঈমানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। এটা
ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ আখিরাতের প্রতি ঈমান আনা। ঠিক আছে? যেহেতু যারা বস্তুবাদের সাথে বস্তুবাদের উপরে যাদের কড়া ঈমান, ঠিক আছে? যারা এই বস্তুবাদকেই সবকিছু মনে করে এবং বস্তুর বাইরে, ঠিক আছে? আর কোন কিছুর অস্তিত্ব যারা মানতে চায় না, তারা আখিরাতকে অস্বীকার করে। হ্যাঁ? এবং বিশেষ করে যারা নাস্তিক যারা আছে, দাহরিয়া যারা আছে, যারা এই পরকালের কোন জীবনকে বিশ্বাস করে না, ঠিক আছে? এরা অ্যা মানে অনেক আগ থেকেই ছিল। রসুলের জামানাতেও এরকম বহু মানুষজন ছিল। তারা বলত কি, "ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর" যে আমাদের এই জীবন, আমরা তো জন্ম হইছে আমাদের, আমরা আবার একসময় মরে যাবো। এই যে জামানা, সময়, টাইমটাই হচ্ছে আমাদেরকে মারে, আমাদেরকে জন্ম দেয়। এখানে আল্লাহ বলতে বা মানে কেউ এগুলো পরিচালনা করে, এগুলোর পিছনে কারো সূক্ষ্ম পরিচালনা আছে, এরকম কোনো কিছু নাই। আমরা এমনিতেই বাঁচি, এমনিতেই মরি। টাইমই আছে আমাদেরকে সবকিছু করে। ঠিক আছে? এগুলো হচ্ছে অনেক আগ থেকে এই ধরনের বিশ্বাস ছিল। তো অথচ ইসলামের একটা মৌলিক বিষয় হচ্ছে কি, আমাদের এই আখিরাতের প্রতি ঈমান রাখা, যে মৃত্যুর পরেও একটা জীবন আছে। আল্লাহ তাআলা মৃত্যুর পরেও আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। দুনিয়াতে আমরা যে ভালো-মন্দ কাজকর্ম করেছি, এগুলোর হিসাব হবে। ঠিক আছে? কিয়ামতের পর আমাদের পুনরুত্থান হবে, বিচার হবে, আমলনামা হবে। যে ভালো করবে তারটা ডান হাতে, যে খারাপ করবে তারটা বাম হাতে। ঠিক আছে? মিজান হবে, অর্থাৎ আমলগুলোকে মানে পাল্লায় মাপা হবে। এরপরে পুলসিরাত থাকবে। জাহান্নামের উপর দিয়ে আমাদেরকে পাড়ি দিতে হবে। হাউজে কাউসার থাকবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন। শাফাআত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। জান্নাত জাহান্নাম থাকবে, যারা সৎ তারা জান্নাতে যাবে, যারা অসৎ তারা জাহান্নামে যাবে। ঠিক আছে? এবং জান্নাতের মধ্যে অনন্ত নেয়ামতের মধ্যে থাকবে। যারা কাফের তারা অনন্ত শাস্তির মধ্যে থাকবে। জাহান্নাম থেকে তারা কোনদিন বের হবে না। আর যারা পাপী মুমিন, তারা যদি আল্লাহ তাআলা মাফ না করেন, তাহলে জাহান্নামে গেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি ভোগ করার পর কোনো না কোনো একদিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে মুমিনরা অনেক নেয়ামত লাভ করবে। তার মধ্যে সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। আল্লাহ তাআলার দর্শন তারা লাভ করবে। তো এগুলো হচ্ছে আরকি, মানে সোজা কথা আখিরাত এবং মানে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যে সমস্ত বর্ণনা, যে সমস্ত বিষয়গুলো আমরা কোরআন থেকে জানতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, সেই বিষয়গুলোর উপরে ঈমান রাখা। এটাই হচ্ছে কি আখিরাতের ঈমানের বিষয়। তো এখানে হচ্ছে যে একটা করে অনেকগুলো বিষয় আনা হয়েছে। হ্যাঁ? যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হ্যাঁ? মানে পুনরুত্থান এবং হাসরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ? ওয়ানুফিখা ফিস সূরি, যে সিংহে ফুৎকার দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আকাশ জমিনে যারা আছে এরা সবাই তখন কি হবে? মূর্ছিত হয়ে পড়বে। ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি, অর্থাৎ কিয়ামত হবে আরকি, এবং সবাই হচ্ছে যে অজ্ঞান হয়ে মানে মারা যাবে। এরপরে আবার সিংহে ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠে একে অপরের দিকে মানে তাকাইতে থাকবে যে, আয় হায়! কিসের থেকে উঠলাম আমরা? এতদিন কোথায় ছিলাম? আচ্ছা, এরপরে দেখেন সিরাত, অর্থাৎ ওই যে পুলসিরাত যেটা আছে, হ্যাঁ? পুলসিরাত এটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই পুলসিরাতের ব্যাপারে আলোচনা করেছেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের প্রত্যেকেই সেখানে আগমন করবে। ঠিক আছে? কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা একটা আল্লাহ তাআলার অপরিহার্য একটা ফয়সালা। এরপরে আল্লাহ তাআলা পুলসিরাতে কাদেরকে মুক্তি দিবেন? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহকে যারা ভয় করেছে দুনিয়ার জীবনে, আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা এই পুলসিরাতে পার করার ব্যবস্থা করে দিবেন। এবং প্রত্যেকে তার আমল অনুসারে পুলসিরাত সে কত সহজে পার হবে এটা নির্ধারণ হবে। কেউ বিদ্যুতের গতিতে চোখের পলকে পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হেঁটে, হেঁটে পার হবে। আর যারা একেবারে পাপী তারা তো পার হতে পারবে না। তারা কেটে, কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো এই হচ্ছে পুলসিরাত। এরপরে হাউজে কাউসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাউজে কাউসারে পানি পান করাবেন। এটা মোটামুটি আমরা সবাই জানি। ইন্না আতাইনাকাল কাউসার। কোরআনে এটার আলোচনা এসেছে। এরপরে শাফাআত, মানে সকল আ নবীদের একটা আল্লাহ তাআলা বিশেষ একটা মানে দোয়ার সুযোগ দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ সেই দোয়ার সুযোগ দুনিয়াতে গ্রহণ করেন নাই। তিনি এটা রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দোয়ার সুযোগটা কাজে লাগাবেন তার বান্দাদের জন্য। বান্দাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের মাঠে। এরপরে জান্নাত জাহান্নাম যে আছে এটা তো আমরা সবাই জানি। এগুলো নতুন কোনো কিছু না। আল্লাহ তাআলার দিদার লাভ হবে। এটাও কোরআনে এসেছে। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। অ্যা সেদিন যাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে থাকবে, অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে অপলক নেত্রে। তো এই হচ্ছে মোটামুটি আখিরাতের ব্যাপারে আমাদের মানে ঈমান। তো আখিরাতের মূল কথা হচ্ছে যে মৃত্যু পরবর্তী একটা জীবন আমাদের আছে। আমাদের এই ইহজীবনই শেষ জীবন না। বরং মৃত্যুর পরে আমরা আবার উত্থিত হব। আমাদের একটা জীবন আছে। তো সেই জীবনে কি, কি হবে এগুলোর যে সমস্ত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পাই, যেমন এখানে অনেকগুলো বিষয়ের কথা গেল, পুলসিরাতের কথা গেল, জান্নাত জাহান্নামের কথা গেল, বিচারের মাঠের কথা গেল, হাসরের মাঠ। তারপরে হচ্ছে যে আপনার ওই যে আল্লাহ তাআলা বিচার করবেন ইত্যাদি, ইত্যাদি।
ঠিক আছে? এগুলোর উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। এবং আখিরাতের ঈমানের মধ্যে ওই যে কবরের বারজাখি জিন্দেগি যেটা, মানুষের আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায় মৃত্যুর পরপরই। তো মৃত্যুর পর থেকে নিয়ে যে কবরের সওয়াল জবাব, কবরের মধ্যে মানুষ কবরে যাওয়ার পরে তাদেরকে মুনকার নাকির এসে তার দ্বীন সম্পর্কে, তার নবী সম্পর্কে, ঠিক আছে? তার ধর্ম সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে। ঠিক আছে? এগুলোও কি আখিরাতেরই, এই আখিরাতের উপরই ঈমান আনার অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাহলে মানুষ মারা যাওয়ার পর থেকে নিয়ে যা কিছু ঘটবে, হ্যাঁ, কবরের জীবন এবং কবরের থেকে উত্থিত হবে মানুষ এই সিংহে ফুৎকার এর মাধ্যমে, সেগুলো থেকে শুরু করে এরপরে যা যা ঘটবে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত, এই সব কিছুই হচ্ছে এই পরকালের উপরে ঈমান আনার অন্তর্ভুক্ত। তো এগুলোর উপর আমাদেরকে ঈমান রাখতে হবে। এগুলোর উপরে যদি কেউ ঈমান রাখে, তাহলে হচ্ছে সে আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দা হিসেবে তার নাম লিস্টেড হবে। মুমিন বান্দা হিসেবে লিস্টেড হবে। এখন মুমিন বান্দাও তো আবার ভালো মুমিন বান্দাও আছে, খারাপ মুমিন বান্দাও আছে। অনেক মুমিন আছে নেককার, সালেহ। আর অনেক মুমিন বান্দা আছে সে মুমিন কিন্তু সে ফাসিক, ফাজের, পাপী, গুনাহগার। ঠিক আছে? তো এখন মুমিন হইলেই যে আপনি মানে আপনি চিন্তামুক্ত, ব্যাপারটা এমন না। এই বিশ্বাসগুলো একজন মানুষ নিজের হৃদয়ের ভেতরে ধারণ করলে দৃঢ়ভাবে, সে মুমিনদের কাতারে চলে আসলো। মুমিনদের তালিকায় তার নামটা লিস্টেড হইল। এরপরে এখন বাকি জান্নাতে যাওয়ার জন্য, তারপরে হচ্ছে যে সহজেই অন্যান্য যেই পরকালের ঘাটিগুলো আছে সেগুলো থেকে সহজেই মুক্তি পাওয়ার জন্য, সেগুলো উত্তরণের জন্য তাকে একজন ভালো মুমিন হতে হবে। এর জন্য আমলি যে জিনিসগুলো আছে, নিয়মিত সালাত আদায় করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, রমজানে সিয়াম পালন করা, হজ ফরজ হইলে হজ আদায় করা, হ্যাঁ, এবং পাশাপাশি আখলাকের যে দিকগুলো আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, হ্যাঁ, বা ক্ষমা এবং উদারতা দেখানো, তারপরে মানুষের উপরে জুলুম না করা, আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা, এ জাতীয় আখলাকি মুআমালাত, মুআশারাত, লেনদেন, এগুলোকে সাফ সাফ রাখা, অন্যান্য কাজগুলো যখন করবে তখন সেই মুমিন সালেহ মুমিন, মুত্তাকি মুমিন হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে এবং পরকালে সে আল্লাহ তাআলার কাছে বিশেষ পুরস্কার পাবে। কিন্তু মৌলিক ভাবে মুমিন হওয়ার জন্য, ইমানদারদের তালিকায় নাম ওঠার জন্য হচ্ছে এই যে আমরা এই ৩ টা দার্সে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো জানা একজন মানুষের জন্য অপরিহার্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো আমাদের আজকের দার্স এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে। আমাদের মৌলিক ঈমানের বিষয়গুলো আমরা জেনে ফেলেছি। আগামী দার্স থেকে হচ্ছে কুফর, শিরিক, নিফাক, হ্যাঁ, ঈমান ভঙ্গ হয় যে সমস্ত বিষয়ের কারণে, সেগুলো সম্পর্কে আরকি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের মতন তাহলে বিদায় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।